পৃথিবীর ৫টি সবচেয়ে অবাক করার জিনিস যেগুলো দেখে বিজ্ঞানীরাও হয়ে গেছেন অবাক। নম্বর ৫, একটি ফাইটার জেটের গতি ঘন্টায় প্রায় ২০০০ কিলোমিটার পর্যন্ত হয় এবং তাকে টেক অফ বা ল্যান্ডিং এর জন্য প্রায় ৮০০ মিটার দীর্ঘ রানওয়ে লাগে। কিন্তু চিন্তার বিষয় হল নৌবাহিনীর জাহাজে মাত্র ১০০ মিটারের ছোট রানওয়েতে কিভাবে এই দ্রুতগতির জেটগুলোকে অবতরণ করা যায়। আসুন জেনে নিই। যখন ফাইটার জেট এই ছোট রানওয়েতে ল্যান্ড করে তখন রানওয়ের মাঝে মোটা দড়ি বাঁধা থাকে। জেট কাছে এলে পাইলট কিছু সেকেন্ডের জন্য এটিকে ৯০ ডিগ্রি সোজা করে দেয় যাতে গতি কমে যায়। এরপর জেটের পেছনের হুক এই দড়িতে আটকে যায় এবং প্লেন দ্রুত থেমে যায়। তবে এটি অত্যন্ত বিপজ্জনক একটি কাজ। সামান্য ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে। নম্বর ৪, আজকাল ভারত প্রতিদিন রাশিয়া থেকে হাজার হাজার লিটার অপরিশোধিত তেল কিনছে। কিন্তু প্রশ্ন হলো রাশিয়া থেকে এই তেল কিভাবে ভারতে আসে? কারণ না কোনো পাইপলাইন আছে, না এটা প্লেনে করে আনা যায়। তাহলে কিভাবে আসে? আসুন জেনে নেই। সম্প্রতি ভারত, সৌদি আরব ও ইরানকে বাদ দিয়ে রাশিয়া থেকে ব্যাপকভাবে তেল কিনছে। কারণ ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এসেছে এবং সে তার তেল কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই তেল বিশাল ট্যাঙ্কার জাহাজে করে আনা হয় যেগুলো একবারে হাজার হাজার লিটার তেল পরিবহন করতে পারে। নম্বর ৩, যদি আকাশ থেকে ঝাঁপানোর সময় কোনো ব্যক্তির প্যারাসুট না খোলে তাহলে কি হবে? কারণ প্যারাসুট কোম্পানির মতে প্রতি ১০০০ বার ঝাঁপানোর মধ্যে একবার প্যারাসুট ফেল করতে পারে। তাহলে এমন অবস্থায় মানুষ কিভাবে বাঁচবে? আসুন জেনে নেই। স্কাই ডাইভিং এর জন্য মানুষকে প্রায় ৩ কিলোমিটার উচ্চতায় বিমান থেকে নিচে নামানো হয়। যদি কেউ এত উচ্চতা থেকে বিনা প্যারাসুটে পড়ে যায় তাহলে বেঁচে যাওয়া প্রায় অসম্ভব। তাই বেশিরভাগ স্কাই ডাইভিং জলাশয়ের উপর করা হয়। কিন্তু উচ্চ গতিতে পড়ার ফলে পানিও তখন কংক্রিটের মতো কঠিন হয়ে যায় এবং বেঁচে থাকার সম্ভাবনা খুব কম থাকে। নম্বর ২, যদি কোনো মানুষ বাঁধে তৈরি এই বিশাল গর্তে পড়ে যায় তাহলে কি হবে? সে কি বাঁচতে পারবে? কারণ এই গর্তে পড়া পানি কোনো মেশিন বা মোটরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। তাহলে এই পানি কোথায় যায়? আসুন জেনে নিই। বাঁধের এই গর্তগুলো প্রায় ৭০ ফুট পর্যন্ত চওড়া হয় এবং প্রতি সেকেন্ডে প্রায় ১৫ লাখ লিটার পানি এর ভেতরে ঢুকে যেতে পারে। যখন বাঁধে অতিরিক্ত পানি জমে যায় তখন তার দেয়ালে চাপ বেড়ে যায় এবং বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। এই ঝুঁকি কমাতে স্পিলওয়ে নামের এই গর্ত তৈরি করা হয়। এখানে কোনো যন্ত্র ব্যবহার করা হয় না, পানি আপনা আপনি বের হয়ে যায়। নম্বর ১, আপনি ভাবতে পারেন কেউ নাচ করছে কিন্তু এটা সত্য নয়। হ্যাঁ, এর ভেতরে কোনো মানুষ নেই। হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু এটি সত্যি। এটি দক্ষিণ আফ্রিকার একটি উৎসব, বেটা। এই উৎসবে মানুষ ঘাস দিয়ে তৈরি এক ধরনের আকৃতি বানায় এবং হঠাৎ করে সেটি নাচতে শুরু করে। এর ভেতরে কেউ লুকিয়ে নেই তা প্রমাণ করতে তারা এটিকে খুলেও দেখায়। এদের বিশ্বাস এটি এক পবিত্র আত্মা যা গ্রামের সুরক্ষা করে। কেউ কেউ মনে করে তারা এতে তাদের পূর্বপুরুষের তাদের আহ্বান করে এবং তাদের সঙ্গে কথা বলে। শুনতে অসম্ভব লাগলেও এটাই সত্যি।